প্রিয় দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করব না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ হলে এবং ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমি এটাই বলতে চাইছিলাম, আপনি মনে করাই দিয়েছেন। শুনেন, মানে এখন একটু বলা ঠিক না, নাভির নিচের লোম কাটার বেলেটটাও ভারত থেকে আনতে হয়, আর বড় বড় লম্বা লম্বা কথা। হ্যাঁ, ওই যেটা খায় পাঁচ বেশি ভাতের চাল আনতে হয় ভারত থেকে, আর লম্বা লম্বা কথা আমাদের। এই দেখেন কোষটাও লাগতেছে। আমি তো বলেছি ভারতের সাথে যোগাযোগ হয়েছে বলে, নইলে আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশের রেল বন্ধ। আগামীতে দেখবেন কি করবে জানেন? কমসে কম 30টা রেল ইঞ্জিন কিনবে, নিশ্চিত থাকেন। এই 26 সালে কিনবে, 26-এর মধ্যে অথবা 27-এর মাঝামাঝি, যদি এই সরকার ক্ষমতায় থাকে। আপনি দেখবেন কমসে কম 30টা থেকে 50টা ইঞ্জিন কিনবে, কারণ বাংলাদেশ রেল স্থবির হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এটা না করলে। নিশ্চিত থাকেন। এটা পোস্ট দিয়েছিলাম যে বন্ধ হয়ে গেল, অল্পের জন্য রক্ষা। কারণ ভারত এখন কি করবে? রেলটাকে টিকিয়ে রাখার জন্য এই সুবিধাটা দিবে, যেহেতু কোচ দিয়েছে, ইঞ্জিনের বিক্রি করবে। খারাপ কি? তাদের তো একটা, ভারতের তো বিজনেস। ভারত আসলে বাংলাদেশকে কেন চটায় না জানেন? জানে এরা তো বেকুব, ফালাফালি যতই করুক আমার কাছে তো আসতেই হবে, লাফালাফি যতই করুক, জানে যে যতই নাচুক, যতই কুদুক, যতই ফাল মারুক, শেষ মুহূর্তে ভারতের ওই সাপ ঘুরে পিছে গড়তেই যাবে। ভারত চিন্তা করে যে এই যে 17-18 কোটি মানুষের মার্কেট, এটা আমি কেন নষ্ট করব? ভারত ব্যবসা করে যাচ্ছে, খারাপ কি? বুঝতে পারছেন? আর বাংলাদেশেরও কপাল ভালো যে ভারতের মতো নিরীহ শক্তিশালী কিন্তু নিরীহ প্রতিবেশী, ভদ্র প্রতিবেশী হয়েছে। নইলে বাংলাদেশ কবে 3 ভাগ করে ফেলতো, টেরি পাইতেন না। মানে এই দেশের মানুষ টেরি পাইতেন না, কয় ভাগ করে ফেলতো। এটা কোচ না খালি কয়দিন পরে দেখ ভাই, যে দেশের মানুষ ভারতের মুখী চিনছেন তো, ওই যে কচু মুখী, ওগুলো না আনলে চলে না। ডাল তেল নুন তো দূরের কথা, ওই মুখী না আনলে চলে না। আরে ভাই, বাংলাদেশের ভারত থেকে প্রতি বছর কমপক্ষে 5,000 মানুষ, 5,000 যারা বন্ধা তাদের বাচ্চা হয় না, ওইখানে একটা বাচ্চা বা 2টা বাচ্চা হয়ে বাংলাদেশে আসে। ভারতে বাচ্চা পয়দা করে পরে বাংলাদেশে আসে, সেই খবর আপনাদের তো আমি জানি। আমার খুব হাসি পায় যে এরা পাকিস্তান থেকে যখন পাকিস্তানটা পয়দা করে তখন ওর পক্ষে গান গায়, এমনকি রুহানি আওলাদ হয়ে যায়। ভারতে পয়দা, আরে ভাই ভারতে এক ছেলের বয়স এই মুহূর্তে 18-19 বছর বা 20 বছরের কাছাকাছি হয়ে গেছে। কারণ বেশি হয়েছে, 20 পার হয়ে গেছে। তার মা রে বাবারে আমি ভারতে নিয়ে গেছিলাম, তাদের বন্ধাত্ব ছিল। তাদের চিকিৎসার করার কারণে সেই দম্পতির বাচ্চার বয়স এখন 20 বা 21। তারও আমি এবার মিছিলে দেখেছি, মানে এখনো মিছিলে দেখি, ভয়ঙ্কর রকম মিছিল করেছে তারা। আমি শুধু পরে আমি তাকে ফোন দিয়েছিলাম, কি বাবা, তোমার তো জন্ম হয়েছিল ভারতের হসপিটালে, তোমার মা বাবা যদি না যাইতো। ফরিদ ভাই, জি, একটা কমেন্ট নেই, এটাকে একটু খোলাসা করা দরকার। যাদের নিয়ে আলোচনা করছেন তারা কখনোই ভারত বিরোধিতা করে নাই। তারা বলছে যে ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা হবে। এগুলো ইয়ের কি করেন না আমাদের সাথে ভাই? ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা আরেক জায়গায় যায় করে, এগুলো ফুটানি। শুনেন, আপনার ভাই লুঙ্গি ফেটে গেছে, আপনি সামনে দিয়ে ঢাকতেছেন জাঙ্গিয়ে দিয়ে, আপনার লুঙ্গি তো পিছনে পাড়া। ওইগুলো বক্তব্য দিয়ে কি পাগলা বুঝ দেওয়া হবে ন্যায্যতার ভিত্তিতে? ফাজলামি করার দেখাবেন না। এগুলোই আর কি ভাই, আমাদের সাথে কম করেন। আপনারা এনে চাপা মারছেন, শেখ হাসিনা তেলের পাইপলাইন বানাইছে, ভারতে তেল বেচে ফেলাইতেছে। এখন আবার ইয়ের কি করেন না, সেই তেল নিয়ে আসতেছেন ওখান থেকে কিনে, ডিজেল ছাড়া চলে না। ন্যায্যতা ইয়ের কি করেন আপনারা? এগুলো ইয়ের কি আমাদের সাথে? ভাই এটা মনে করা দিয়ে আপনারা এটা বলেন, ন্যায্যতার ভিত্তিতে যদি না হয়, ন্যায্যতা শেখ হাসিনাকে বিক্রি করেছে, সেখানে 10,000 যে সম্পত্তি, 10,000 একর যে ছিটমহল বিনিময় করে, অতিরিক্ত 10,000 ছিটমহল শেষ করিয়া 10,000 একর যে সম্পদ আনলো, এটা কি ন্যায্যতা না অন্যায্যতা হয়েছে? এটা জিজ্ঞাসা করেন তো ওটা জিজ্ঞাসা করেন। এদের সমস্যা হলে শুনেন, এই যে আওয়ামী লীগ যে মেন্টাল সমস্যা, মেন্টালিটি। হ্যাঁ, আওয়ামী লীগ যে নিষিদ্ধ করছে, এখন মানবাধিকার কর্মীরা কোথায়? গণতন্ত্রের বাটখারা নিয়ে যারা ঘুরে, গণতন্ত্রের দাড়িপাল্লা নিয়ে যারা ঘুরে, গণতন্ত্রের বাক্স নিয়ে যারা ঘুরে, তারা এখন কোথায়? এই যে আওয়ামী লীগের লোক এত নির্যাতিত নিপীড়িত হইতেছে, যারা এই যে মানবাধিকারের বাটখারা নিয়ে ঘুরে, তারা এখন কোথায়? সে কলামিস্টরা কোথায়? সে পত্রিকা এখন তো লেখে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা গণতান্ত্রিক, বেআইনি, সংবিধান বলে না তো। কেউ বলছে আপনাকে বলেন, এরা তো এখন কোথায়? না দেশে না বিদেশে। কিন্তু যেই দিন বাংলাদেশে আওয়ামী লীগ জামাত নিষিদ্ধ করবে, দেখবেন বলবে ইসলাম খতরে মে চল গেয়া। ফরিদ ভাই একদম দারুণ একটা কমেন্ট আসছে, উনি বলতে চাচ্ছেন ভারত কি আমাদের মাগনা দেয়? আরে
ভাইজান সামসামি কম খাবো, আপনি অন্য জায়গা থেকে টাকাতে কিনেন। মায়ের পেটের ভাইয়ের বোনের সাথে ঝগড়া হইলে মুখ দেখেন না, তার দোকান থেকে খান না, চাচার লগে জমির ওয়ারিশ নিয়ে ঝগড়া হইলে তার কবরের জানা যায় যান না। আর এতই আপনি ব্যবসার প্রীতি মাগনা দেয়, মাগনা পাকিস্তান থেকে টাকা দিয়ে কিনেন, আপনার বাপ আছে না পাকিস্তান থেকে কিনেন, আপনার যে জ্যাঠা আছে ইরান সেখান থেকে কিনেন, তারপর আপনার খালু শ্বশুর চায়না থেকে কিনেন, তারপর আপনার আব্বা কি আব্বা আমেরিকা থেকে কিনেন, ভারতে জান লাগবো কেন তুরস্ক মাগনা দেখবো। মানে বিষয়টা এরকম, ভিক্ষে কি আপনি মাগনা দেন সব পাবেন না, এরকম বয়ান আর কি। মানে পয়েন্টটা এরকম হয়ে গেল, ব্যবসা আর কোনো জায়গায় পাও না, অন্য জায়গায় ব্যবসা করো গা। জি ফরিদ ভাই, ঠিকই বলছেন, যেই ঠিক বলছেন। রিলায়েন্স গ্রুপ করেছে, যিনি আপনাকে কমেন্টস করেছে, উনি এটা পৃথিবীর সম্ভবত ষষ্ঠ বা সপ্তম রিফাইনারি রিলায়েন্স কোম্পানি করেছে ভারতে, সেখানে আসছে, এখানে রাশিয়ার তেল আনে, এখানে রিলায়েন্স গ্রুপ এটা করেছে। জি আপনি ঠিকই বলেছেন, যিনি করেছেন। মাগনাতে একজন একটা কমেন্ট করলো, যেই দেশের শিক্ষিত সমাজ অশ্লীল ভাষায় রাজনৈতিক স্লোগান দেয় তাদের শিক্ষার অভাব আছে। আমাদের ওসমান হাদির যে স্লোগান ওগুলো নিয়েই সম্ভবত তিনি ইঙ্গিত করেছেন। এগুলো করবে, এদের খুব ভালো লাগে, এদের দেখবেন তারপরেও মজা লাগে, এদের ভালো লাগে। তাদের শুধু খারাপ লাগে মুক্তিযুদ্ধ শব্দগুলো, তাদের শুধু খারাপ লাগে ৭২ সংবিধান শব্দ, তাদের সাথে খারাপ লাগে জয় বাংলা স্লোগান, তাদের সামনে খারাপ স্লোগান হইলো বঙ্গবন্ধু শব্দ লাগলে শেখ হাসিনা আওয়ামী লীগ, এই শব্দ তাদের জন্য খারাপ। ওই সমস্ত ওই যে তালিবর্ষ অন্তস্থাকেরা আরো কত কিছু বললো, এদের খারাপ লাগে না, কারণ এদের যত চুলকানি যত ক্ষোভ হইলো মুক্তিযুদ্ধের সমসাময়িক যেগুলো শব্দ, এগুলো নিয়ে তাদের সেমিলার যে শব্দ, এগুলো জন্য তাদের খারাপ। ওই সমস্ত শব্দ দেখো না, তারা জাতীয় শহীদ ভাইয়া বানায় ফেলেছে, নজরুলের কবরের পাশে দিয়েছে, এত বড় সম্মান করে দিয়েছে। জি এই দেশে আর এরকমই হয়। জি প্লিজ। জি ফরিদ ভাই, আমি একটু অন্য একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, তারপর রফিক ভাইয়ের কাছে আবারও ফিরে যাচ্ছি। সেটি হচ্ছে, এটা নিয়ে রফিক ভাইকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আপনার কাছ থেকে আলোচনাটা একটু শুনতে চাইবো। সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের বিল সংসদে পাশ হলো। প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের চ্যাপ্টার কি ক্লোজড? আপনার কি মনে হয়? কি বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ? আমি তো ৮ তারিখে, এপ্রিল ফুল তো আমরা আগে ১ তারিখে করছি, এই বছর থেকে শুরু হইলো এপ্রিল ফুল, এখন ৮ তারিখ থেকে, ওটা এপ্রিল ফুল হয়ে গেছে। ওটা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হইলো নাকি জামাত বিএনপির চ্যাপ্টার অগ্রিম ক্লোজ হয়ে গেল, এটা তো টাইম, সময় যখন আসবে তখন বোঝা যাবে। এখন তো ওই যে কি সময়, এখন বর্ষাকাল, এখন তো ইন্দুর বান্দরে বাঘের গাল চাটতেছে, তো বর্ষাকালটা যাক,